আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের ভিডিও লেকচারে দেখব যে আমাদের একটা গিভেন স্ট্রিংকে আমরা কিভাবে রিভার্স করতে পারি, ঠিক আছে? তো এতদিন আমরা যে ধরনের ডিজাইন দেখছি, টিউরিং মেশিন ডিজাইন দেখছি, টিউরিং মেশিনকে আমরা ডিজাইন করছি, তার থেকে আজকেরটা কিছুটা আলাদা। এরকম আগে আমরা করিনি। সো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে এই ধরনের যত ধরনের প্রবলেম আছে এই রিলেটেড সব কিন্তু আমরা সলভ করতে পারবো। তো আগে আমরা দেখি যে রিভার্স করার পেছনে লজিক কিভাবে আমরা এখানে বের করতে পারি, ঠিক আছে? সো এইখানে আমরা হচ্ছে ধরে নিচ্ছি একটা স্ট্রিং আমাদের দেওয়া আছে, স্ট্রিংটা হচ্ছে এ বি এ বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং, গিভেন। এবং এখানে কিছু প্রসেস আছে, তারপর আমরা রিভার্স স্ট্রিংটা বের করছি। তাহলে প্রসেসগুলো কি, যে আমাদের এখানে ব্ল্যাঙ্ক স্পেস থেকে এই সাইডে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, এই সাইডে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। এটা আমাদের জানা কথা যে আমাদের গিভেন স্ট্রিং এর দুই সাইডে অনেক বড় ব্ল্যাঙ্ক স্পেস থাকে আমাদের, কারণ এটা কি, এটা একটা ইনফাইনাইট টেপ, তাই না? সো এখন আমাদের দেখতে হবে এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো শুরু হয়েছে, যে আমাদের স্ট্রিং যে এখানে শেষ, স্ট্রিং শেষ কোথায়, এইখানে, ঠিক আছে? সো এই স্ট্রিং যে এখানে শেষ হয়েছে তারপরের যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে সেইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি কে বসাই দিব, কারণ ব্ল্যাঙ্ক স্পেসে তো কেউ নাই, তাই না? তাহলে আমরা এরকম করতে পারি না যে ধরে নিচ্ছি আমরা একটা স্টেটে আছি, আমরা আরেকটা স্টেটে যাব। সো এখানে আমরা কখন যাব, যখন আমরা ব্ল্যাঙ্ক স্পেস পাবো, সেই ব্ল্যাঙ্ক স্পেস পেলে আমরা হচ্ছে বি দ্বারা লিখে ওই পরের স্টেটে যাচ্ছি। এটা কিন্তু আমরা করতে পারি, তাই না? আমরা হচ্ছে লেফটে যাচ্ছি বা রাইটে যাচ্ছি। সো এটা আমরা একটু পরে যখন ডিজাইন করবো আর ক্লিয়ারলি বুঝবো। সো আমরা এখানে কি করতে পারি, এই বিটাকে এই ব্ল্যাঙ্ক স্পেসে শিফট করে দিতে পারি, এবং এই বি কে যেহেতু আমরা শিফট করে দিচ্ছি, সো দ্যাট আমরা এই বি কে কি করে দিতে পারি, এক্স করে দিচ্ছি, ঠিক আছে? সো এটাই করা হয়েছে, যে এইখানে যে বিটা ছিল সেই বিটাকে এই ব্ল্যাঙ্ক স্পেসে রাখা হয়েছে, এবং এই বিটাকে এক্স করে দেওয়া হয়েছে, বি এর স্তরটাকে এক্স করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমাদের আমাদের হেডার কই আছে, হেডার আছে এখানে। এখন আমাদের কাছে কি আবার এই সাইডে আসা, তাই না? এই সাইডে আসা, এবং কতক্ষণ পর্যন্ত আসবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের এক্স এর পরের সংখ্যা আসে, ঠিক আছে? তাহলে আমাদের এক্স এর পরের সংখ্যাকে এ, তাহলে এ যখন আমরা পাচ্ছি তখন আমরা আবার কি করতেছি, এই এটাকে আমরা এক্স করে দিচ্ছি, এবং এই এ কে আমরা কি করতেছি, এই বি এর স্থলে বসাচ্ছি। এই যে এই এটাকে আমরা কি করে দিচ্ছি, এক্স করে দিচ্ছি, এবং এই বি এর স্থলে আমরা ওই এটাকে ইনপুট দিচ্ছি। ওকে, তাহলে আমরা কয়টা এক্স পাইলাম, দুইটা। এরপর আমরা কি করব, আমরা আছি কোথায়, এই এ কে বসানোর সময় আমরা আছি এইখানটাতে। তো এইখানটাতে থাকা অবস্থা আমাকে কি করতে হবে, আবার লেফটে যেতে হবে, লেফটে যেয়ে দেখতে হবে কোন স্ট্রিং বাকি আছে কিনা। আমাদের বাকি আছে কে, বি বাকি আছে। সো দ্যাট আমরা কি করব, এই বিগটাকেও এক্স করে দিব, এবং ওই বিগটাকে আমরা হচ্ছে এইখানটাতে বসাই দিলাম। ফাইন। এরপরের স্টেপে আমরা কি করব, আবার হচ্ছে কি, আমরা আছি এখানে, এখান থেকে আবার লেফটে যেয়ে দেখবো যে কোনো স্ট্রিং আছে কিনা, হ্যাঁ আছে। সো দ্যাট ওইটাকে আমরা এক্স করে এখানে আবার কি করে দিচ্ছি, এ করে দিচ্ছি। এরপরে আমাদের কি করতে হবে, আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, তাই না? কিন্তু কম্পিউটার তো বুঝবে না, কম্পিউটার আবার এখানে আসবে, এখানে এসে দেখবে যে কোনো কিছু আছে কিনা, এবং কোনো কিছু আছে কি নাই এটা সে বুঝবে কিভাবে, যখন সে লেফট সাইডে আসার সময় ব্ল্যাঙ্ক স্পেসকে এনকাউন্টার করবে, তার মানে কি, তার এদিকের স্ট্রিং শেষ। যদি সে ব্ল্যাঙ্ক স্পেসকে এনকাউন্টার না করে অন্য কিছু থাকে, তখন সে ওইটাকে নিয়ে যায় এখানে বসাবে। সো এটা হচ্ছে আমাদের আপাতত লজিক। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের খুঁজতে হবে ইনপুটের শেষের ব্ল্যাঙ্ক স্পেসটা কোথায়, ঠিক আছে? তাহলে কিউ নট আমাদের একটা স্টেট হবে, এই স্টেটে আমরা যে ইনপুটই পাই না কেন কোনো সমস্যা নেই, আমরা যখন ব্ল্যাঙ্ক স্পেস ইনপুট পাবো তখনই আমরা কি করব, স্টেট থেকে অন্য স্টেটে যাব, ঠিক আছে? এই যে যখন আমরা ব্ল্যাঙ্ক স্পেস পাবো তখনই আমরা কি করব, কিউ নট থেকে নতুন একটা স্টেটে যাব। তার আগে যে কোনো ইনপুটের জন্য আমরা কিউ নট স্টেটেই হোল্ড করব। তাহলে আমরা এটা একটু আঁকাই নিই, যে আমরা কিউ নট থেকে আমরা কিউ ওয়ানে এই স্টেটে আসবো কখন, যখন একটা ব্ল্যাঙ্ক স্পেস পাবো। বি পাইলে ওইটাকে আমরা হচ্ছে আপাতত কি করতেছি, বি রাখতেছি, এবং আমরা লেফটে যাচ্ছি নাকি রাইটে যাচ্ছি এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা আপাতত ধরে নিয়ে আমরা লেফটে যাচ্ছি। ওকে ফাইন। তাহলে আমরা এইখানে যদি আমাদের এ ইনপুট পাই, তাহলে আমরা কি করব, এ ইনপুট পেলে এই রাখবো, এবং আরো রাইট সাইডে যাব, যতক্ষণ আমরা বি পাচ্ছি, যে বড় হাতের বি পাচ্ছি। যদি ছোট হাতের বি পাই সেটাকে বি রাখবো, এবং আরো রাইট সাইডে যাবো, তাই না? তাহলে এটা আমরা বুঝলাম। ওকে ফাইন। তাহলে আমাদের, আচ্ছা এখানে আমরা একটা ইনপুট স্ট্রিং আঁকেনি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন হচ্ছে এটার জন্য যদি ধরি এ বি, এ বি, ওকে। আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আঁকেনি, কয়েকটা ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, আমাদের হেডারটা এখন আছে কোথায়, এই বিটা। আমরা ধরে নিয়েছি এ যখন ইনপুট পাইছে তখন সে কিউ নট স্টেটে আছে, এ রাখছে আর রাইটে গেছে। হেডার এখানে আসছে যখন, তখন সে আর রাইটে পাঠাইছে, এখানে আসছে, এখানে আসছে। এখন ইনপুট আছে কে, বি। বি পেলে আমি কি বলছি, বি পেলে সেটাকে বি লিখবে এবং এক ঘর লেফটে পাঠাবো। এক ঘর লেফটে যদি পাঠায়, আমাদের হেডার আছে এখন এই ছোট হাতের বিতে। ওকে, ইনপুট হচ্ছে কি, কিউ ওয়ান স্টেটে ইনপুট হচ্ছে আমাদের বি। যদি আমাদের ইনপুটটা হয় বি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা স্টেট আঁকাচ্ছি এখানে কিউ, আচ্ছা এখানে একটা স্টেট আগে দিয়ে নিই, এখানে হচ্ছে দিচ্ছি কিউ টু,
এখানে দিচ্ছি Q3, একটা A পেলে কি করবো, একটা B পেলে কি করবো। সো আমরা আপাতত B ইনপুট পাচ্ছি, সো দ্যাট আমরা এখানে B লিখতেছি। B পেলে আমরা কি করছি, আমরা হচ্ছে B পেলে ওইটাকে X দ্বারা রিপ্লেস করছিলাম না, এই যে এখানটাতে B পেলে আমরা ওইটাকে X দ্বারা রিপ্লেস করতেছি। তাহলে B পাইছি, X দ্বারা রিপ্লেস করতেছি, এবং আমরা এই X দ্বারা রিপ্লেস করার পরে আমরা কি করছি, যে এই যে আমাদের হেডারটা এখানে আছে, এটাকে X দ্বারা রিপ্লেস করছি। ওকে, তারপর আমাদের কি করতে হয়েছে, তারপরে আমাকে আরো রাইট সাইডে যেয়ে দেখতে হয়েছে প্রথম যে বিটা আছে, প্রথম যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, এটাকে চেঞ্জ করতে হয়েছে, তাই না? অর্থাৎ আমাকে এখানে রাইট সাইডে যেতে হচ্ছে, বি পাওয়ার পর এটাকে এক্স দ্বারা কনভার্ট করে আমাকে রাইট সাইডে যেতে হচ্ছে। এই যে এইখানটাতে আরেকটু দেখি আমরা যদি, যে এইখানটাতে আমাদের এই যে আমরা বি পাইছি, বি কে আমরা কি করলাম, এক্স এ কনভার্ট করলাম, এক্স এ কনভার্ট করার পরে আমাকে এই বি এর স্থলে আবার কি করতে হবে, এই বি এর স্থলে এই যে বিটাকে বসাইতে হবে, তাই না? তাহলে এই বি এর স্থলটা আমরা খুঁজবো কিভাবে, এটাকে এক্স করার পরে আমাকে রাইট সাইডে যেয়ে দেখতে হবে কোথায় বি আছে, তাই না? তাহলে আমাকে এখানে কি করলাম, বি পেলাম এবং হচ্ছে এক্স করলাম বি কে, এবং আমরা রাইট সাইডে যাচ্ছি, এবং আমরা আছি কোথায়, Q3 স্টেটে আছি। Q3 স্টেট থেকে যখন আমরা হচ্ছে এক ঘর রাইটে আসলাম, রাইটে আসা মানে হচ্ছে আমাদের পয়েন্টারটা আবার এখানে পয়েন্ট করতেছে, ইনপুট কি, ইনপুট হচ্ছে বি। তাহলে Q3 স্টেট থেকে যখন আমি বি পাচ্ছি, বি কে আমরা কি দ্বারা রিপ্লেস করব, এই স্মল লেটারের বি দ্বারা রিপ্লেস করব, এবং আমরা যাব কোথায়, লেফটে যাব। এখন আমাদের রাইটে কোনো কাজ নেই, আমরা যাচ্ছি হচ্ছে লেফটে। ওকে, তাহলে আমরা লেফটে গেলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা Q4 স্টেটে এখানে ড্র করতেছি। Q4 স্টেটে আমরা কি করতেছি, আমরা এখানে লিখতেছি যে হচ্ছে যদি আমরা ব্যাক করার সময়, এই যে আমরা হচ্ছে আছি কোথায়, এইখানটাতে আছে, এটাতে আমরা কি করলাম, স্মল লেটারের বি দ্বারা রিপ্লেস করে দিলাম। ফাইন, এই যে স্মল লেটারের বি দ্বারা রিপ্লেস করলাম, এখন তো আমরা ব্যাক করবো, তাই না? তাহলে ব্যাক করার সময় আমরা যদি কোনো ইনপুট পাই এক্স, তাহলে আমরা কি করব, থামবো না, আমরা হচ্ছে কোথায় যাব, এক্স এর পরে যে সংখ্যা আছে এটাতে। ওকে, তাহলে আমরা ইনপুট পাইছি কত, ইনপুট পাইছি এক্স, এবং ইনপুট যদি আমরা এক্স পাই, আমরা কি করব, ইনপুট এক্স পেলে আমরা হচ্ছে আবার Q1 স্টেটে চলে যাব। ঠিক আছে, একটু খেয়াল করে, Q4 থেকে আমরা যদি ইনপুট পাই কত, ইনপুট যদি পাই এক্স, তাহলে আমরা কি করবো, এক্স কে এক্সই রাখবো, এবং আমরা এক ঘর লেফটে চলে যাব। ঠিক আছে, এক্স কে এক্স রাখতেছি, এই যে এইখানটাতে আছে, এবং এক ঘর লেফটে চলে আসলে আমাদের চলে আসে ইন পয়েন্টার এইখানটাতে। এখন আমাদের ইনপুট কত, ইনপুট হচ্ছে এ। ঠিক আছে, এখন ইনপুট কত, ইনপুট হচ্ছে এ। তাহলে আমরা এখানে এর জন্য লিখি, এ পেলে আমরা এটাকে এক্স দ্বারা রিপ্লেস করব, এবং আমরা যাব হচ্ছে রাইট সাইডে। এ কে আমরা এক্স দ্বারা রিপ্লেস করলাম, এবং আমরা রাইট সাইডে যাব, কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ আমি একটা বি এনকাউন্টার করতেছি, কারণ যেখানে বি থাকবে সেখানে যে আমাকে এ রাইট করতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে একটা ট্রানজিশন হবে, যে এই ট্রানজিশনটা আমাদের কি বলতেছে, যে এইখানে আমি আছি, সো এ পাইছি, আমাদের লিখছি হচ্ছে এক্স, এবং রাইট সাইডে যাচ্ছে, রাইট সাইডে যাওয়ার সময় আমরা কি পেলাম, এ এক্সটা পেলাম, তাই না? সো এই এক্সটাকে আমি কি লিখবো, এই এক্সটাকে আমাকে লিখতে হবে এখানে Q2 লুপের মাধ্যমে। যদি এখানে আমরা এক্স এনকাউন্টার করি, তাহলে আমরা কি করব, আমরা এক্স এনকাউন্টার করলে এটাকে এক্সই রাখবো, এবং আরো রাইটে যাব। যদি আমরা এখানে এই যে এখানে কি এনকাউন্টার করতেছি, বি এনকাউন্টার করতেছি, তাহলে বি এনকাউন্টার যদি করি, তাহলে তাকে বি রাখবো, আরো রাইট সাইডে যাব। ঠিক আছে, আপাতত এই দুইটাই লিখলাম, আরো রাইট সাইডে যাব। এইভাবে যেতে যেতে আমি এই বি তে পৌঁছে যাবো। এই বি তে যখন আমি পৌঁছাচ্ছি, তখন আমার ইনপুট হচ্ছে বি, এবং এই বিটাকে আমি কি করবো, এই বি কে আমি তখন এই যে এখানটাতে কি করছিলাম, এ এর জন্য আমরা এই পাথে আসছি না, সো আমরা এখানে এই বিটাকে এ দ্বারা রিপ্লেস করে দিব, এবং আমরা যাব কোথায়, আমরা এইটাকে এ দ্বারা রিপ্লেস করে দিলাম, এক ঘর লেফটে যাব। তাহলে এইভাবে। ওকে, এবং আমরা কোন স্টেটে পৌঁছাচ্ছি, আমরা হচ্ছে Q5 স্টেটে, আমরা ধরে নিচ্ছি Q5 স্টেটে আমরা পৌঁছাচ্ছি। এবং আমরা এখন যদি লেফটে আসতে থাকি, লেফটে আসতে লাগলে আমাদের কি আছে, আমরা এইখান থেকে লেফটে আসলে আমাদের ইনপুট কি আছে, ইনপুট আছে হচ্ছে বি, তাই না? তাহলে এখন Q5 স্টেটে বি থাকলে কি করবো, আমরা তো আসতে চাচ্ছি এই পজিশনে, তাই না? মানে এক্স পর্যন্ত আসতে চাচ্ছি, তারপরে আমরা এই পজিশন খুঁজে পাবো, লাস্ট এক্স পর্যন্ত। তাহলে আমরা এখানে ইনপুট পাচ্ছি এ, তাহলে এ পাইলে আমাদের কি কোনো ট্রানজিশন করা যাবে না, তাহলে আমরা এ পেলে এইখানে থাকবো, এ পেলে এখানে থাকবো, এ দ্বারা রাইট করবো, আরো লেফটে যাব। এরপর আমরা পাচ্ছি কত, বি। বি পেলে কি করা যাবে না, ট্রানজিশন করা যাবে না, বি পেলে বি রাখবো, আরো লেফটে যাব। ইনপুট পাচ্ছি হচ্ছে এক্স, এক্স পেলে আমরা একটা ট্রানজিশন করব, আমরা চলে আসতেছি এইখানে, এক্স পেলে এক্সই রাখবো, এবং আরো লেফটে যাব, দেখবো কোনো এক্স আছে কিনা। এগেইন আমাদের কি আছে, এগেইন একটা এক্স আছে, সো দ্যাট আমাদের কি করতে হবে, এখানে একটা লুপ দিতে হবে, যে এটাও এরকম করবে, এক্স পাইলে এক্সই রাখবে, এবং আরো লেফটে যাবে, আরো লেফটে যাই দেখতেছি আমাদের কি আছে, বি আছে। সো দ্যাট আমাদের ইন দিস কেস কি হচ্ছে, বি ইনপুট আসতেছে Q1 এ বি ইনপুট পাইছি, আসছে কোথায় এক্স, আর বি কে আমরা কি করলাম, এক্স দ্বারা রিপ্লেস করলাম, এবং আমরা যাচ্ছি কোথায়, রাইট সাইডে। রাইট সাইডে আসলে এখানটাতে আমাদের পয়েন্ট করবে পয়েন্টার, এখানটাতে আমাদের আছে কত, এক্স, এবং আমরা আছি Q3 স্টেটে। Q3 স্টেটে এক্স আমাদের আছে, আমাদের কি করতে হবে, এক্স পেলে এক্সই রাখতে হবে, এবং আরো রাইট সাইডে যেতে হবে, কোথাও এ বি পর্যন্ত আমাদের যেতে হবে, তাই না? তাহলে এক্স পেলে এক্স দ্বারা রাইট করতেছি, দেন আমাদের আছে হচ্ছে আরেকটা এক্স, সে এটার মধ্যে পার হয়ে যাবে। এরপর আছে কি, বি ইনপুট আছে এবং এ ইনপুট আছে, তাই না? তাহলে বি কে যখন পড়বে, বি পেলেও সে বি রাখবে এবং আরো রাইট সাইডে যাবে, এ পেলেও সে এই রাখবে এবং আরো রাইট সাইডে যাবে, এ পেলে এই রাখবে এবং আরো রাইট সাইডে যাবে। তো এখানেও সেম লজিকটা খাটবে, এ পেলে এই রাখবে এবং আরো রাইট সাইডে যাবে। তাহলে এইভাবে করে করে সে যখন বি পাবে ইনপুট, তখন আমরা কি করব, বি পেলে সেটাকে বি দ্বারা রিপ্লেস
রিপ্লেস করে দিব। বি ইনপুট পাইছি, তাহলে আমরা এটাকে কি করব, ছোট হাতের বি লিখে দিব এবং আমরা এক গোল লেফটে পাঠাবো আমাদের হেডারকে। তাহলে হেডার এখন আছে কোথায়, এইখানটাতে। এখানে আমরা আছে কিউ4 এ আমাদের হেডার আছে হচ্ছে এ তে। তাহলে এ থাকলে এই রাখবো এবং আরো লেফটে যাব। এরপরে আমাদের পয়েন্ট করবে বি তে, বি থাকলে বি রাখবো এবং আরো লেফটে যাব। এরপরে আমাদের হেডার পয়েন্ট করবে এক্স এ। তাহলে এক্স পেলে আমরা এই কিউ1 এ আসবো এবং আবার একটা এক্স আছে সেই জন্য আবার একটা লুপ করবো, এক্স পেলে এক্স রাখবো, আরো লেফটে যাব। আবার একটা এক্স আছে সেই এক্স এর জন্য আবার এই লুপ করবো, এক্স পেলে এক্স রাখবো, আরো লেফটে যাব। ইনপুট আছে কি, ইনপুট আছে হচ্ছে এ। কিউ1 স্টেটে ইনপুট হচ্ছে এ পেলে আমরা এটাকে কি করব, এক্স দ্বারা রিপ্লেস করলাম। আমরা হেডারটা যাবো হচ্ছে একবার রাইটে, এইখানে আসলো। আমাদের কিউ2 স্টেটে আছে, ইনপুট হচ্ছে এক্স, এক্স থাকলে এখানে থাকবে। আরেকবার রাইটে ইনপুট আছে এক্স, এক্স থাকলে এক্স ই রাখবো, আরো রাইটে যাব। ইনপুট আছে এক্স, এক্স থাকলে এক্স ই থাকবে, আরো রাইটে যাব। ইনপুট আছে বি, বি থাকলে বি থাকবে এবং আরো রাইটে যাব। ইনপুট আছে এ থাকলে এ থাকবে, আরো রাইটে যাব। ইনপুট আছে হচ্ছে স্মল বি থাকলে স্মল বি থাকবে, আরো রাইটে যাব। ইনপুট আছে কি, ইনপুট আছে হচ্ছে আমাদের এই ব্ল্যাঙ্ক স্পেস। সো ব্ল্যাঙ্ক স্পেস পেলে আমরা কি করব, এটাকে এ দ্বারা রিপ্লেস করে দিব। সো এটাকে এ দ্বারা রিপ্লেস করে দিই এবং আমরা যাচ্ছি কোথায়, এল এ যাচ্ছি। আমরা আরেকটু লেফটে যাচ্ছি, তাহলে লেফট হচ্ছে আমাদের এটা। এবং এখানে লেফট থাকা অবস্থায় আমাদের কি দেখতেছি, এল আছে, বিবিএল আছে, অর্থাৎ যে কোনো ইনপুটের জন্য আমরা এখানে স্টে করব এবং যখন আমরা এক্স ইনপুট পাবো তখন আমরা আবার কিউ1 স্টেটে চলে আসবো, তাই না? তাহলে আমরা কিউ1 স্টেটে চলে আসছি এবং কিউ1 স্টেটের এই পাশে কি আছে, এই যে সবগুলোকে যখন পূরণ করছে তাহলে এই সাইডে বি আছে। তাহলে আমরা এই যে এক্স এর জন্য আমরা এখানে লুপ কাটতে একটা সময় আমাদের এখানে পয়েন্ট করবে হচ্ছে এই বিতে, ঠিক আছে? অর্থাৎ কিউ1 স্টেট থেকে আমরা যখন বি ইনপুট পাচ্ছি তার মানে কি, তার মানে হচ্ছে আমরা ওই চলে আসছি, আমরা হচ্ছে এই দিকের সবগুলো স্ট্রিংকে কভার করে, সবগুলো লেটারকে কভার করে ফেলছি। তার মানে আমরা বিবিআর লিখতে পারি, লিখে আমরা হচ্ছে এখানে কিউ6 স্টেট দিচ্ছি, যেটার থ্রুতে আমরা বুঝাচ্ছি যে আমার লেফট সাইডে সকল কি হয়ে গেছে, সকল এলিমেন্ট আমাদের ক্যাপচার করা হয়ে গেছে, তাই না? আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি, যে আমাদের বর্তমান যে ইনপুট টেপটা সেটা দেখতে কেমন, এক্স 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 এরকম, তাই না? আর এদিকে আছে হচ্ছে আমাদের কি, বি এ বি এ। এই সাইডে আমাদের অনেকগুলো বি আছে, এই সাইডে আমাদের অনেকগুলো বি আছে। অনেকের মনে হতে পারে আমাদের এই জায়গায় স্ট্রিংটা পেয়ে গেছে শেষ, বাট ইনপুট টেপে যে চারটে এক্স আছে এটাও তো আমাদের সমস্যা, তাই না? তাহলে এই চারটে এক্স কে আমাদের কি করতে হবে, চারটে এক্স কে আমাকে বি দ্বারা কনভার্ট করে দিতে হবে। তাহলে বি দ্বারা কনভার্ট করে দিলে এইটুকুই আমাদের কি হয়ে যাবে, ইনপুট স্ট্রিং হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, যে বি যখন আমরা ইনপুট পাইছি, এই যে বি যখন ইনপুট পাইছি সেটাকে বি রাখছি এবং একবার রাইটে পাঠাইছি, আমি পয়েন্ট করতেছি এ এক্সটাতে। সো এই এক্সটাতে আমরা কি করব, ঠিক আছে? সো এইখানে আমরা একটা লুপ খাটাবো। লুপটা হবে এরকম, যে কোনো এক্স এর ইনপুটে, এখানে ইনপুটকে এক্স, এক্স থাকলে আমরা এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দেবো এবং এক ঘর রাইটে যাব। এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিলাম, ব্ল্যাঙ্ক স্পেস করে আমরা এক ঘর রাইটে গেলাম। আবার ইনপুটকে এক্স, এক্স কে আমরা আবার কি করলাম, ব্ল্যাঙ্ক স্পেসে কনভার্ট করলাম, রাইটে যাচ্ছি। আবার ইনপুট এক্স, এক্স কে ব্ল্যাঙ্ক স্পেসে কনভার্ট করলাম, আরেকটা রাইটে যাচ্ছি। এক্স, এক্স কে ব্ল্যাঙ্ক স্পেসে কনভার্ট করলাম, আর রাইটে যাচ্ছি। এখন ইনপুট আছে কে, বি। এখানে বিও ইনপুট থাকতে পারে শুরুতে, এও ইনপুট থাকতে পারে, আমাদের স্ট্রিং এর উপর ডিপেন্ড করে। তাহলে কিউ6 থেকে বি ইনপুট থাক অথবা এ ইনপুট থাক, বি ইনপুট থাক অথবা এ ইনপুট থাক, সেটাকে বি রাখবো, এ ইনপুট থাকলে ওইটাকে এই রাখবো। আমরা যাব কোথায়, লেফটে যাব। তাহলে এইটাই কি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, ঠিক আছে, কিউ এফ, যেটা থ্রুতে আমরা কি করলাম, ফাইনাল স্টেটে চলে আসলাম। সো এই যে মেশিনটা আমরা ডিজাইন করলাম না, এই মেশিন দিয়ে আমরা কি যে কোনো ধরনের স্ট্রিংকে কি করতে পারবো, রিভার্স করতে পারবো, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজায়ার্ড মেশিনটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা হচ্ছে এটাতে কোনো ইনপুট টেস্ট দিলাম না, আপনারা হচ্ছে এটা নিজেরা করে নেবেন, যে একটা ইনপুট আপনারা দিয়ে এটাতে চেক করবেন আপনারা ফাইনাল স্টেট পর্যন্ত যাচ্ছে কিনা, ঠিক আছে? সো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।